হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। তো এই ফোনটাতে আমি ভিডিও করছি, তোমাদের কেমন লাগছে? কারণ আমি কালকে গেছিলাম দুর্গাপুরে ফোন কেনার জন্য, তো ওই কারণে মানে যাওয়া। আর মেন ব্যাপার হচ্ছে যে আমার যে আগের ফোনটা ছিল সেই ফোনটাতে ভালো ভিডিও হচ্ছিল না, ঠিক আছে? মানে ভিডিও তো হচ্ছে, কিন্তু এই যে ক্যামেরার কোয়ালিটিটা তোমরা দেখছো সেই ক্যামেরা কোয়ালিটিটা ওর মধ্যে নেই। ওই কারণে আমি এই ফোনটা কিনলাম। আর কিনবো না করে কিনতে হয়েছে, কারণ 27 তারিখে আমরা বেরোচ্ছি একটা খুব সুন্দর জায়গাতে। ওটা আমি তোমাদেরকে বলবো না কোথায় আছি, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই কিন্তু ভ্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে, আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। তার জন্যই বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো এই ফোনটা আমি এটা মডেল নেম বলে দিই, এটা হলো আইফোন 13। তো এটা আমি কালকেই পারচেস করেছি। এতটা প্রবলেম হচ্ছিলো, আমি সেট আপ করতে পারছিলাম না, কারণ আইফোন আমার লাইফে আমি ফার্স্ট ইউজ করছি। আর আইওএসটা প্রথমবারই ইউজ করছি, কারণ এর আগে অ্যান্ড্রয়েড ইউজ করতাম। সেই কারণে একটু তোমরা যারা আইফোন ইউজ করো তারা সবাই জানবে যে অ্যান্ড্রয়েড থেকে হট করে আইওএসের মধ্যে গেলে একটু প্রবলেম হয়। তো ওই কারণেই একটু অসুবিধা হচ্ছিলো। তাও আমার ভাইয়ের তো 13 আছে, তো সেই কারণে ওর কাছ থেকে মাঝে মাঝে জেনে নিচ্ছি যে কী ব্যাপারগুলো আছে, কী সেট আপ আছে, সব জেনে নিচ্ছি। তো ওই কারণে ধীরে ধীরে একটু ক্লিয়ার হচ্ছি ব্যাপারটাতে। এবার দেখ, ও ই হই না বাত, এবার ওয়াইড নিচ্ছে সেরা। এবার তোমার হ্যান্ডসাম আই দেখো। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর বাইরেটা দেখে বুঝতে পারছো আমি গাড়ির উপর বসে আছি। আর ঘরে যেতে পারছি না, ঘরে প্রচণ্ড মশা কামড়াচ্ছে। তো আর এখন তো পাপু আসার কথা ছিল, কারণ আসতে পারবে না, ও কোথায় গেছে। আর আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি মানে রেগুলার ভিডিও করতে পারছি না, একটু চাপের মধ্যে আছি। আর এখনই গেছিলাম একটু আমাদের পাশে কালী মন্দিরে, ওখানে গ্যাসের একটু ব্যাপারে কিছু পাইপ নিয়ে এলাম, ঠিক আছে? মা গেল বাজারে, আর এই যে আমি ঘরে চলে এসেছি। তো দেখি এখনও কিছু খাইনি, সকাল থেকে না খেয়ে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি চেষ্টা করছি, তাও আমি কন্টেন্ট মানে ভিডিও বানানোর চেষ্টা করছি। সকালবেলা একটা শর্টস ছেড়েছি, তবুও মানে জাস্ট ট্রাই করার জন্য। তো ট্রাই করে দেখলাম, মানে ওইরকম টাইপের ভিডিও কখনো বানাইনি, তো আমি জাস্ট একটু ট্রাই করে দেখলাম যে কেমন হয়। তো যাই হোক, আর তোমরা যদি মানে আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত মানে দেখোনি, যাও গিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? আর নেক্সট ভিডিওটা আসবে, মানে যেখানে যাওয়ার কথা আছে আমাদের, সেটাও খুব শীঘ্রই আসবে। তো ওটাও তাতে আসতে চলেছে। তো যাই হোক, কারণ সেখানে আমার এখন যাওয়া হয়নি, টিকিটটা আবার ক্যান্সেল হয়ে গেছে। ওই কারণে আর কি একটু পিছিয়ে গেল মানে দিনটা। তো আমি ফটাফট কিছু খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খেয়েছি ভাত। আর দেখি এরপরে কি কাজ আছে, কারণ এখন বাজে প্রায় 1:30 বাজে, ঠিক আছে? আমি যাব এখন, প্রথম কাজ হলো স্নান করা। আমি গিয়ে এখন স্নান করে ফ্রেশ হইনি, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আগে আমি এখন যাই, আর তোমার সাথে একবারে স্নান করে তারপর কথা হচ্ছে। তোমার গাড়িটা রোদের মধ্যে রাখা আছে, আগে এটাকে ছাওয়ায় দাঁড় করা যাবে। তো এই যে আমার গাড়ি ছাওয়ার মধ্যে আমি দাঁড় করিয়ে দিয়েছি এবার, কারণ এখানে দেখতে পাচ্ছ উপরে গাছ আছে। তো এইদিকে যেহেতু সূর্য এদিকে আছে, তো সেহেতু এখানে এখন রোদ পড়ার কোনো চান্স নেই। আজকে ওয়েদার দেখতে পাচ্ছ কত সুন্দর আছে, ঠিক আছে? কারণ সেই দিন আমি তোমাদের দেখাচ্ছিলাম, ওয়েদারটা তো বাজে ছিল। তো তারপরে হঠাৎ করে আজ এখন ওয়েদারটা মোটামুটি ভালো হয়ে গেছে। আর জানি না, এখন তো প্রায় দিন বিকেলবেলাতে মানে মেঘ করছে, বৃষ্টি হওয়ার চান্স খুব থাকে। আমাদের এখানে পাশে বাড়িতে লোক আছে, প্রচণ্ড গান বাজায়, জানি না কিসের কষ্ট কিসের দুঃখ মনের মধ্যে এত। আর এই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে একটা পুরো নাচছে, এই যে এই লোকটাই, ঠিক আছে? প্রচণ্ড এখানে সারা রাত্রিবেলা বন্ধু গান চলে, মানে কি বলবো। দেখ টাকা, এটা হলো আমার নতুন ফোন, টাকা ভালো দেখ, এটা আমার নতুন ফোন, বুঝলি তো? তোর ভালো ভালো ভিডিও আসবে এবার। হ্যাঁ, লাল তো বেরো পাকা না। আর আমি গেছিলাম একটু মামা বাড়ির ওখানে, কারণ ওখানে একটু কাজ ছিল, ওই জন্যই। তোমাদেরকে আমি কালকে বলছিলাম যে আমার একটু কাজ আছে, মানে কাজের মধ্যে পড়ে গেছি, ওই জন্য সেরকম আমি ভিডিও করতে পারছি না। যেই কারণে মানে রেগুলার যেহেতু কন্টেন্ট দিচ্ছিলাম, তো সেরকম রেগুলার কন্টেন্ট দেওয়াটা হচ্ছে না। আর আমি এখন এই জঙ্গলের এই এরিয়া এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে আমার গাড়ি দেখানো আছে। আর তোমাদের একটা জিনিস দেখা, এইটা ভিউটা এত সুন্দর না, মানে চারিদিকে শাল গাছে ভর্তি, ঠিক আছে? দেখো
দারুণ লাগছে কিন্তু এদিকটা কিন্তু খুব সুন্দর, এদিকে পুরো বাগান দেখতে হবে এখান থেকে। আর এখানে না ক্যানেল করা আছে, হ্যাঁ এই যে এটা একটা ক্যানেল, ঠিক আছে, এটা একটা ক্যানেল আছে পুরো ওই শেষ মাথা পর্যন্ত ক্যানেলটা আছে, ওই দিক পর্যন্ত, এদিকে পর্যন্ত। তো ক্যানেলে এখন জল নেই যেহেতু ছোটো ক্যানেল, তো আর সেরকম জল হয় না, যখন জল ছাড়ে বা বর্ষাকাল হয় তখনই জল ছাড়ে, মানে জলটা আসে ক্যানেলের মধ্যে। আর এই দিকের ভিউটা খুব সুন্দর, ঠিক আছে, এই দেখো এই রাস্তাটা এদিক থেকে এসে সোজা এদিকে। আর এদিকে লাগানো আছে এগুলো সরষে, হ্যাঁ এদিকে এগুলো সব সরষে লাগানো আছে, এই দেখো এগুলো সব সরষে লাগানো আছে এদিকে। খুব খুব সুন্দর লাগছে, যখন সরষে ফুল হয় তখন সব থেকে বেশি সুন্দর লাগে, যেহেতু এগুলো তো ফুল নেই এখন, তো এই জন্য অতটা ভালো লাগছে না, হ্যাঁ যাই হোক। আর এই ধার থেকে পুরো গ্রাম আছে, ওই ধার থেকে পুরো গ্রাম আছে ওইদিকে, তো সত্যি খুব সুন্দর লাগছে। আর আমি বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে এখন কথা বলছি, কারণ না হলে টাইম বার করতে আমি পারছি না সেরকমভাবে। আর দেখি এখন বাজছে তো প্রায় 12টা বাজছে, তো বেরিয়ে যাবো। আর এখানে দাঁড়ালাম, আমি যখনই যাই এখানে একবার করে দাঁড়াই, কারণ এই জায়গাটা মানে একটা শান্ত সৃষ্ট কোনো মানে খুব কম গাড়ি যাতায়াত করে রাস্তা থেকে, অত একটা যাতায়াত করে না, এই খুব সুন্দর লাগে জায়গাটাতে। আর হাওয়া চলছে তো, আর এইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে শাল বাগান আছে, ঠিক আছে, তো ওই জন্য বিশেষ করে খুব ভালো লাগে। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক, আমার প্রচণ্ড খিদে লেগেছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওই কালকে তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, ঠিক আছে, তো ওই কারণে মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কিচ্ছু খাইনি, না খেয়ে মা বললো খেয়ে যাবার টাইম ছিল না যেহেতু হাতে, ততক্ষণ 10টা বেজে গেছিলো, তো আমি ফটাফট করে ঘর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আর আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। তারপরে এখন বাজে 12টা 10-15 তো বেজেই গেছে, তো এখন যাই হোক ফটাফট করে এখন বাড়ি যাই, আর কারণ প্রচণ্ড খিদে লেগেছে, কি খাওয়া দাওয়াটা করি আগে, তো চলো। আর এখন এখান থেকে ফটাফট করে বেরোই। আর এইদিকে দেখো চারিদিকে শুধু নিচে শুকনো পাতা পড়ে আছে, এইদিকে খচর মচর আওয়াজ হচ্ছে শুধু, তো যাই হোক আর এখন যাওয়া যাক তাহলে, আর তোমার সাথে ঘরে গিয়ে কথা হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম, দেরি হয়ে ঢুকতে, কারণ একটু একজন বাড়িতে গেছিলাম ওই কারণেই। আর যাই হোক, প্রথম কথা আমার রুমটাকে তোমরা ইগনোর করো, ঠিক আছে, পুরো অগোছালো হয়ে পড়ে আছে রুমটা, আর এখনও পর্যন্ত আমি ফ্রেশ হতে পারিনি, ফ্রেশ হওয়া আগেই তো রুমে এলাম। তো যাই হোক এই ভিডিওটাতে এটুকুই, কারণ হ্যাঁ এরপরে একটা ব্লগ আমি দেবো, ঠিক আছে, আমরা আজকে বিকেলে একটা জায়গায় যাব, ঠিক আছে, সেই ভিডিওটা তোমার নেক্সট ভিডিওতে দেখতে হবে, সেই জিনিসটা কোথায় যাচ্ছি এখন কিছু বলছি না, তো ওই জিনিসটা তোমরা অবশ্যই দেখবে, কিন্তু খুব ভালো একটা জায়গা, আমি শুনেছি, আমি যাইনি কখনো, তো ওটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো যাই হোক এই ভিডিওটা এটুকুই। আর যদি ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করবে, আর বন্ধুদের মধ্যে ফ্যামিলির মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো, ফ্যামিলি মিলে ভিডিওগুলো দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনকার মতন টাটা।